জীবন বহমান নদীর মতন নানা সময় নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে সেই নদী মিশে যায় অভিজ্ঞতা নামের সমুদ্রে। আর সেই অভিজ্ঞতার পুঁজি বাড়াতে আমরা পাড়ি দিলাম প্রায় 1500 কিলোমিটার গন্তব্য পাহাড়দের রানীর কাছে। কোথায় বলুন তো? আমি বলে দিই, সিমলা। হাওড়া থেকে কালকা মেল করে 19শে মার্চ 2025 আমাদের প্রথম গন্তব্য হবে চণ্ডীগড়, আর সেখান থেকে সিমলা। আবার প্রস্তর এই নতুন পর্বের সাথী হলো একদঙ্গল ছাত্রছাত্রী, আর ছিল বেশ কিছু পরিবার। ছাত্রছাত্রীদের মূল উদ্দেশ্য হলো এক্সকারশন। এখন যদিও এক্সকারশন শুনতেই পাওয়া যায় না প্রায়। যেটুকু বুঝেছি, বিশাল একটা গ্রুপের দায়িত্ব নেওয়া বেশ কষ্টসাধ্য, কিন্তু মা সরস্বতী ট্যুর অ্যান্ড ট্রাভেল ওদের দায়িত্ব সুন্দরভাবেই নিয়েছে, আর তুলেও দিচ্ছে সুন্দর সুন্দর গিফট। দেখুন ওদের চোখে মুখে ঝকঝক করছে কেমন খুশির রেশ। দক্ষিণবঙ্গ যখন চৈত্রের শুরুতে ঘাম ঝরাচ্ছে, তখন শুনলাম সিমলার টেম্পারেচার 8 ডিগ্রি সেলসিয়াস, আর আমরা এসে পৌঁছলাম চণ্ডীগড় স্টেশনে। 4টে নাগাদ করে আমাদের কালকা মেল চণ্ডীগড়ে আসলো, আর আমরা যাদের সাথে এলাম সে হচ্ছে মা সরস্বতী ট্যুর অ্যান্ড ট্রাভেলস। এখন আমরা চণ্ডীগড় থেকে আমরা সিমলার পথে যাব। এদিকে গায়ে লাগছে কনকনে হিমেল হাওয়া। চণ্ডীগড় থেকে যাত্রা শুরু করার কিছুক্ষণ পর পাহাড়ের মাথার উপর হালকা বাদামি রেখা। আমরা বুঝলাম তিনি উদয় হচ্ছেন এবার। শহরের উঁচু পাঁচিল এখানে নেই, তাই আলোর খেলা মনকে ছুঁয়ে গেল। সেই আনন্দ ভাগ করে দিলাম আপনাদের সাথেও। দেখুন কি অপূর্ব সৌন্দর্য। একটা ট্যুর অপারেট করা সত্যি খুব পরিশ্রমের, বিশেষ করে দলে যখন 40 থেকে বা 100 জনের উপর লোক থাকে। এখানেও ছিল, কিন্তু মা সরস্বতী ট্যুরস অ্যান্ড ট্রাভেল দক্ষতার সাথে নির্ধারিত কাজ পরিচালনা করে যাচ্ছে। আমরা যখন রুমে ফ্রেশ হতে ব্যস্ত, তখন কড়াইতে ফুলকো লুচি আর আলুর তরকারি একদম রেডি। ব্রেকফাস্ট সেরে সিমলার না চেনা পথে পা বাড়ালাম। ভারত স্বাধীন হওয়ার আগে এই শৈল শহর ছিল পরাধীন ভারতের গ্রীষ্মকালীন রাজধানী। এখানেই নজরে এলো একটি আর্মি স্কুল। আমাদের হোটেলের কাছেই রয়েছে একটি আর্মি শপ। অফিসারের পারমিশন নিয়ে আপনাদের জন্য শপটার ভিডিও তুলে ধরলাম। ভারতের নানা শিল্পকলা পোশাক এখানে ভারতীয় আর্মির দ্বারা বিক্রি হয়। আপনারা সিমলা আসলে অবশ্যই এখানে আসবেন। আর হ্যাঁ, এর জন্য মা সরস্বতী ট্যুর অ্যান্ড ট্রাভেলকে থ্যাঙ্কস। মা সরস্বতী ট্যুর অ্যান্ড ট্রাভেলের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে রাখলাম। সিমলা এসেছি ঘুরবো তো বটেই, কিন্তু হিমাচলে বাঙালি রান্নায় উদরপূর্তি ভাবাই জানা। খেলাম জম্পেশ করে নানা পথ। হ্যাটস অফ মা সরস্বতী ট্যুর অ্যান্ড ট্রাভেল। সাথে এখানে এসে পরিচয় হলো, ভালো লাগলো। উনি আমাদেরকে, আমরা ওনার সাথে আসিনি, কিন্তু উনি আমাদেরকে খাওয়ার ব্যবস্থা করে দেবেন। আমি চাই সবাই সুকান্তদার সাথে ট্যুর করে আসুন। সত্যি সুকান্তদা খুবই ভালো মানুষ, সময় পেলে নিজের হাতেই পরিবেশন করেন। আর সেদিন ছিল ভাত, ডাল, বেগুন ভাজা আর ডিমের ঝোল। চাটনি পাঁপড় তো অবশ্যই ছিল। আমাদের প্রাথমিক লক্ষ্য হলো সিমলার ম্যাল রোডকে দেখা। বর্তমানে রাতের ম্যাল রোড ঝাঁ চকচকে, কিন্তু দিনে, তাই ব্রিটিশ সময়ের ম্যাল রোডকে তুলে ধরার চেষ্টা করলাম। কত ইতিহাস এর আনাচে কানাচে। উঁচু পথ ধরে হাঁটতে হাঁটতে হাজির হলাম কফি হাউসে। অপূর্ব সুন্দর পরিবেশ। হচ্ছিল লোকাল এক্সিবিশনও সেখানটায়। টুকরো টুকরো মুহূর্ত হলো ক্যামেরা বন্দি। দেখতে দেখতে সূর্য অস্ত যাচ্ছে, আর প্রকৃতিও দেখাচ্ছে তার রং বেরঙের রূপ। একটা কথা, এমনিতে ম্যাল রোড রাত 11টা অবধি খোলা থাকে, কিন্তু সন্ধ্যে 7:30টার মধ্যে লোক সংখ্যা ধীরে ধীরে কমতে থাকে। কারণ কিন্তু ঠান্ডা, মারাত্মক ঠান্ডা। হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে গিয়েছি। দুপুরবেলায় ভরপেটটা খাবার খেলেও বিকালে কয়েকটা চিকেন পকোড়া খেতে ভুলিনি। মা সরস্বতী ট্যুর অ্যান্ড ট্রাভেল
অন্যান্য সব কিছুর মতো খাওয়ানোর বিষয়েও যত্নশীল। আপনারা এদের সাথে নির্দ্বিধায় বেড়াতে আসতেই পারেন। স্ক্রিনে নম্বর থাকলো আপনাদের সুবিধার জন্য। যাই হোক, চলুন এবার হোটেলে ফিরতে তো হবেই। আর আমরা হাঁটতে লাগলাম ম্যালের পথ ধরে হোটেলে যাওয়ার জন্য। রাত যত বাড়ছে, লোক সংখ্যা কমছে, বাড়ছে শীতের কামড়। আর হোটেলে ফিরে দেখলাম ডিনার রেডি ছিল। বাসন্তী পোলাও, চিকেন, সালাড, চাটনি, পাঁপড় তো ছিলই। এত কম খাচ্ছিস কেন? খাবার নষ্ট করতে নেই। আচ্ছা আচ্ছা, গুড বয়। বাই দ্য ওয়ে, মা সরস্বতী ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু শুধুমাত্র আমিষ পথ করে না, যারা নিরামিষ খাবেন সেই ব্যবস্থাও করে রেখেছিল তারা। সুপ্রভাত সবাইকে। এখন আমরা যাব কুফরির পথে। তো দেখি সেখানে আজকে বরফ দেখতে পাওয়া যায় কিনা। থ্যাঙ্কস মা সরস্বতী ট্যুর অ্যান্ড ট্রাভেলসকে। মা সরস্বতী ট্যুর অ্যান্ড ট্রাভেল আমাদের জন্য করে রেখেছিল গাড়ির বন্দোবস্ত। একটা নয়, পাঁচটা আমরা দেখব সাইট সিন। কিন্তু তার আগে চটপট করে ব্রেকফাস্ট তো সেরে নিতেই হবে। খেয়ে নিলাম আমরা। কুফরি সিমলা থেকে 16 কিলোমিটার দূরে অবস্থিত। মোটামুটি সময় লাগে 30 থেকে 40 মিনিট। তবে যারা ম্যালের কাছাকাছি হোটেলে থাকবেন তারা অবশ্যই চেষ্টা করবেন সকাল 7:30টার